উপস্থিত নবাগত প্রশিক্ষক, আমার প্রশিক্ষক বৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, আমার সামনে উপবিষ্ট নবাগত এক তরুণ প্রশিক্ষণার্থী, ওয়েলকাম টু কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র। তোমাদেরকে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি এবং আমরা অত্যন্ত খুশি যে তোমাদের স্বাভাবিক কর্মজীবনের সাথে এই যে টিটিসিতে কাজ শেখার গুরুত্ব অনুভব করে তোমরা টিটিসিতে আসছো, ভর্তি হয়েছ এবং এখানে আমাদের প্রায় একটা মাস, এই 8-9টা দিন আছে, আমরা আর 2টা মাস সাথে আছি, তাই না? তো আমাদের অনেক, এটা কততম ব্যাচ তোমরা জানো কি? ষষ্ঠ ব্যাচ। এর আগে 5টা ব্যাচ চলে গেছে। চতুর্থ ব্যাচ পর্যন্ত কোনো টিচার অ্যাসেট দেশ থেকে দিছিল, পরে আমাদেরকে স্কিল ওয়ার্কার একজন পাইছি, যেটা পঞ্চম ব্যাচ ষষ্ঠ ব্যাচে, তারপর আমাদের মাঝে। তাহলে অনেক শূন্যতা নিয়ে কিন্তু এই টিটিসি এগিয়ে চলতেছে। শূন্যতা মানে কি? শূন্যতা আমরা স্বপ্ন দেখতে পারি না। স্বপ্ন কি? এই টিটিসিতে অনেক সুন্দর সুন্দর গাড়ি আসবে, আরো ভালো প্রশিক্ষণ চলবে। তার এর মানে এটা না যে আমাদের এখন কিছু নাই বলে আমরা বন্ধ করে থাকবো, সব কিছু অফ করে দিই, তাহলে হবে, তাই না? এবং সবচেয়ে মজার বিষয় যেটা হলো যে আমাদের এই ভাঙা গাড়ি দিয়েও অনেক ছেলে মেয়ে কাজ শিখেছে, চাকরি পেয়েছে, বিদেশে গেছে। তাহলে একটা সফলতা আছে না? অবশ্যই সফলতা। তারপর আমরা সেদিন অনেক আশার মানে স্যারের কাছ থেকে শুনলাম, ডিপিডি মহোদয় আসছিল, তাই না? ফরিদ স্যার, তো উনি অনেক আশা মানে যে আমরা হয়তো খুব দ্রুত এবং আমাদের প্রায়োরিটি দিন, প্রথম প্রায়োরিটি আমরা পাবো। এই যে আশাবাণীগুলো আমরা তোমরা থাকতে থাকতে পাই আর না পাই, দ্যাটস ব্যাটার, তাই না? তোমরা থাকতে থাকতে আমরা পাই না পাই কোনো বিষয় না, অবশ্যই খালি কোনো সমস্যা নেই, শোনা যাচ্ছে। আমরা হয়তো পরে বেঁচে পাবো, তো আমরা আশা রাখছি যে আমরা ভবিষ্যতে আরো ভালো কিছু, কারণ আমাদের এখানে অত্যন্ত দামি দামি ট্রেনিং ইকুইপমেন্ট আছে, এগুলোও কিন্তু শেখার অনেক জিনিস আছে, এগুলোও শেখার আছে। কারণ একটা ইঞ্জিনের ভিতরে কি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? সি আছে, একটা এসি গাড়ি হলে এসি গাড়ির স্টার্টারটা কি সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। হুইল কিভাবে খোলা যায়, লাগানো যায়, পাম্প দেওয়া, তাহলে এখানে আরো অনেক জিনিসপত্র আছে, অনেক চার্জার সিস্টেম কি কিভাবে কাজ করে, ব্যাটারি কিভাবে চার্জ করতে হয়, ইলেকট্রিক চার্জ পানি দিতে হয় কিভাবে, তাই না? অনেক কিছু এখানে ফুয়েল ইনজেক্টর সিস্টেম আছে, সো অনেক কিছু আছে। তোমার স্যার আসছে এখন, আমাদের ট্রেনিং কোয়ালিটি আমরা গত পঞ্চম ব্যাচ পর্যন্ত আমাদের রেজাল্ট যা হয়েছে আমরা আশা করি যে এই ষষ্ঠ ব্যাচের রেজাল্ট আমরা অনেক ভালো আশা করছি যে ভালো হবে, ঠিক আছে? হয়তো হতেও পারে, নাও পারে। এখন আমরা আশা বুক বেঁধে থাকবো, তোমরা চেষ্টা করবো যাতে এই ব্যাচে, যদি এই ব্যাচে তোমরা শিক্ষক পেয়েছো, আমাদের অ্যাসেটের শিক্ষকরা ক্লাস নিত, তারা চলে গেছে, তারপর দেশ বিদেশের ওনারা আসছে। এখন রেজাল্ট আমাদের আরো ভালো রেজাল্ট হবে। তো আমি তার কাছে, আমাদের যে নতুন টিচার আসছেন, তার কাছে আমি গাড়ির চাবিটা বুঝাই দিচ্ছি, যাতে উনি অনুভব করে যে না, এটা তো এখন অনেক দায়িত্বের মধ্যে পড়ে গেছে, তাই না? এখন আমরা খুব অল্প দিনের মধ্যে আমরা মাঠে নিয়ে যাবো। আমাদের সিমুলেটর, এই সিমুলেটর দিয়ে কি শেখার কি অবস্থা? সিমুলেটরে প্রচুর কাজ দিয়েছে, আমাদের যে সিমুলেটরের কথা বলছে, মানে সিমুলেটর দিবে। এখন এটা যেভাবে আছে এইভাবে দেখো, হয়তো লিমিটেশন থাকতে পারে, এটা এর বাইরে আর এটা এরকমই, ঠিক আছে? এটা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দাও, আমরা আরো সিমুলেটরও পাবো, তাই না? তো আমরা মোটামুটি আমাদের প্রশিক্ষণ আমরা খুব দ্রুত একদিনের মধ্যে আপনি আজকে চেষ্টা করে মাঠে যাওয়ার প্র্যাকটিক্যালি আর সিমুলেটরও শিখতে হবে, এটাও শিখতে হবে। বহুত আমরা এটা ওইটা মিলায় তাত্ত্বিক, উনি এখন ওনার মতো করে সুন্দর করে চালাবে। ওনার হাতে আমি চাবিটা বুঝাই দিলাম। তোমাদের জন্য যে কমিটমেন্ট আমি দিতে চাই, যে তোমরা হয়তো ভাবছো স্যার আমরা এই গাড়িতে শিখে যাবো, গাড়ি আসলে আমরা বঞ্চিত হবো কিনা, আমি তোমাদের জন্য যেটা বলতে চাই, তোমরা আসো, তোমাদের অবস্থায় থাকা অবস্থায় গাড়ি আসে আলহামদুলিল্লাহ। যদি সরকারি এগুলা প্রজাতন্ত্রের স্ট্রাকচার অনুসারে আসবে, দেরি হতে পারে, সিস্টেম হয়তো আরো দেরি হতে পারে। হ্যাঁ, তো তোমরা আমাকে একটু মনে করে দেবে স্যার, নতুন গাড়ি আসার পরে আমাদের তোমাদের একটু চড়া একদিন হয়তো সময় দেওয়া, সেটা হয়তো আমরা করবো, এই কমিটমেন্ট আমি করতেছি, ঠিক আছে? এই তোমাদের প্রতি অনেক ভালোবাসা। আমি প্রশিক্ষণার্থীকে সর্বোচ্চ মূল্যায়ন করি, প্রশিক্ষণার্থীদের সর্বোচ্চ মূল্যায়ন। আমি গতদিন এমপি মহোদয়
মোংলা যে একটা অনুষ্ঠান করেছি, উনি হলো বন ও পরিবেশ মন্ত্রণালয়, কিন্তু উনি দেখতেছি উনি এলাকার জন্য কি ডেভেলপমেন্ট করবে। ওনার মাথায় আসছে উনি তো বন ও পরিবেশ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। এখন উনি দেখে যে এই যুব উন্নয়ন হলো সবচেয়ে বড় কাজ একটা এলাকায়। উনি কি করলো, আমাদেরকে ডেকে নিয়েছে, ওখানে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলো, কারিগরি ছিল। ওখানে কিন্তু কোনো রামপালে বা মোংলায় কোনো টিডিসি নাই। ওরা হয় বাগেরহাট আসতে হবে শিখতে, আইবি বাগেরহাটে, নাই চিতলমারি আসতে হবে, নাই খুলনা যেতে হবে। এখন উনি আমাদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করলো এবং যেটা অনুভব করলো যে উনি বললো যে আমাদের এখানে এক্সট্রা ছেলেমেয়েরা কর্ম করে খাবে, সেরকম কোনো জমি নাই, কোনো কাজ নাই। এখন এরা স্কিল যদি দক্ষতা উন্নয়ন করে, তাহলে এরা স্কিল ম্যান পাওয়ার তৈরি হয়ে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কর্মসংস্থান করবে। এখন সে চেষ্টা করতেছে তাদের এলাকার ছেলেমেয়ে কিভাবে ইয়ে করে সেই উন্নয়ন, ওই এলাকার উন্নয়নের জন্য কিভাবে ছেলেমেয়েকে স্কিল করবে, কিভাবে বিদেশ সরকার এই নিয়ে প্ল্যানিং করতেছে। মানে কি, আমরা সব শেষ দিন শেষে এটাই বুঝতে পারছি যে আমাদের যে জনগণ, এটা জনসমস্যা না, কিন্তু এটা জনসম্পদ। আমাদের বিশাল 20 কোটির জনগণ, এটা কি জনসমস্যা না জনশক্তি? জনশক্তি। আমরা একসময় বলতাম যে জনসমস্যা, হ্যাঁ তাই না, এত অধিক জনবল আমাদের জনসমস্যা, তাই না? কিন্তু না, আমাদের এই জনগণটাকেই জনশক্তিতে পরিণত করতে। শক্তি কখন হবে? প্রত্যেকটা মানুষের একটা অ্যাসেট হবে। এবং আমাদের যুগ্ম সচিব মহোদয় আসছিল আমাদের মন্ত্রণালয়ে, উনি